হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমার কাস্টমাইজ রেসিপিতে আপনাদের স্বাগত। সময়টা এখন পাকা বেলের, তাই আমার আজকের রেসিপি বেলের শরবত। বেলের গুণাগুণ বলে শেষ করা যাবে না, আমরা কম বেশি সবাই জানি। তবে জন্ডিস এবং কিডনির জন্য বেল একটি আদর্শ খাবার, তাই আজকে তৈরি করে দেখাচ্ছি এই জাদুকরি শরবতটি। শরবতটি তৈরি করার জন্য আমি এই সাইজের একটি মাঝারি সাইজের একটি পাকা বেল নিয়ে নিয়েছি। আর বেল ভাঙা কিন্তু খুবই সোজা। এখন আমি এটা একটা আছাড় মারবো, বেলটা কিন্তু ভেঙে যাবে। এইভাবে একটু আছাড় মেরে আমরা বেলটা এই হেলমেট পরে আসা উচিত ছিল, ভাঙতে দেরি হলে কখন যে নিজের মাথায় চলে আসে। ও ওয়াও, পাকা আছে তো একদম। আমাদের বেলটা কিন্তু ভেঙে নিয়েছি, কোনো প্রকার ঝুট ঝামেলা ছাড়াই বেলটি নিজে নিজে ভেঙে গিয়েছে। দেখি এইভাবে বেলের ভিতর থেকে ভিতরের এই অংশটা আমরা বের করি একটা চামচের সাহায্যে। ঠকাতে পারে নাই। হ্যাঁ, আমি ধন্য মনে করছি বেলটা কিনে। থাক, আর ধন্য হতে হবে না, পরে বাঁধে ফেলে দেবে। এইভাবে এই যে ইয়ে থেকে এই ফুল থেকে এইভাবে চেঁচিয়ে নিব, বলতে পারেন একটু কিপটের মতোই। আর এত উপকারী একটা ফল এভাবে ফেলে দেওয়া যায় না। ও কাছে তো তুমি কষ্ট লাগতেছে আমার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। না, আমি বেলের হয়ে বলতেছি, আমার না। এই বলছিস যে আমি বেল হইতাম, আমার কি তো। এইভাবে কিপটের মতো পুরো বেলটাই কিন্তু বের করে নিয়েছি, কারণ খুবই উপকারী একটা ফল, এটা এইভাবে ফেলে দিতে পারি না। আমি পুরো বেলটা খুলে নিয়েছি বেল থেকে, এই যে দেখতে পাচ্ছেন। আর এখন দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচার থাকা পানি। আর বেল সমানই দিব, যতটা বেল এর সমপরিমাণ পানি দিয়ে দিচ্ছি। খুব একটা পানি দিব না এখন, পরে ঘনত্বটা বুঝে আমি পরে অ্যাড করে নিচ্ছি। আর আমাদের এই বেলটা কিন্তু একদমই পাকা, সেজন্য আমি সাথে সাথেই এইভাবে কষলিয়ে নিচ্ছি। বেল থেকে কাপটা বের করে নিব। আর যাদের বেল একটু শক্ত থাকবে তারা কিন্তু পানি দিয়ে 5-10 মিনিট এটা ভিজিয়ে রাখতে পারে। এতে আপনার বেলটা কিন্তু ভিজে নরম হয়ে যাবে। বেলটা কিছুক্ষণ কষলিয়ে নেওয়ার পরে এই যে বেলের ভিতর থেকে বিচি আর এই যে বেলের এই যে এগুলো কি বলে আঁশগুলা আমরা এভাবে বের করে নিচ্ছি। এগুলো যতটা সম্ভব আমরা হাতে চিপে বের করে ফেলবো না। অবশ্যই হাত দিয়েই করবো এটা, আমরা ব্লেন্ড করবো না। বেলের শরবত কখনোই ব্লেন্ড করতে যাবেন না। বেলের শরবত এভাবে করলে সবচেয়ে গুণাগুণটা ঠিক থাকে। বেল কচলিয়ে আমি এর থেকে সব আঁশগুলো বের করে নিয়েছি। আমি এই ধরনের একটা ছাঁকনি দিয়ে এখন আমি বেলটা একটু ছেঁকে নিচ্ছি। চাইলে আপনারা বড় ছাঁকনি যেগুলো আছে এগুলো দিয়ে একসাথে ছেঁকে নিতে পারেন। আমাদের এই মুহূর্তে বড় ছাঁকনি নেই না, না, সেজন্যই তো আমি ছোট ছাঁকনিতে করছি। এভাবে ছেঁকে নিলে ভিতরের যে ছোট ছোট আঁশগুলো থাকে সেটিও বেরিয়ে যাবে। আপনার শরবতটি খেতে আরো বেশি ভালো লাগবে। এমনি এটা মুখের মধ্যে লাগলে তেমন ভালো লাগে না। দেখুন কতগুলো আঁশ বেরিয়েছে। আর বেলটা অনেকটাই স্মুথ হবে। আঁশগুলো বেরিয়ে যাওয়ার পরে আমি পুরো বেলটা এভাবে ছেঁকে নিয়েছি। এই দেখতে পাচ্ছেন কোনো দানা বা আঁশ নেই। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। অনেকে একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করে, অনেকে কম খেতে পছন্দ করে, আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আর আমি একটু অল্প পরিমাণে লবণ দিয়ে দিব, আমার কাছে ভালো লাগে লবণ, এটা আপনারা বাদ দিতে পারেন।
অনেকে মিষ্টির সাথে লবণ খেতে চায় না। খেতে চায় না, কিন্তু আমার কাছে বেলের শরবতে মনে হচ্ছে একটু লবণ দিলে ভালোই লাগে। এখন দিচ্ছি খুব সামান্য পরিমাণে বিট লবণ, আর দিয়ে দিচ্ছি টক দই। বেলের শরবত কিন্তু সবাই বানাতে পারে, আমি আজকে একটু অন্যরকম করে দেখানোর চেষ্টা করছি, সেই জন্য আমি কিছু টক দই নিয়েছি। আর টক দইয়ের গুণাগুণ বলতে গেলে তো শেষ হবে না, আমরা সবাই জানি। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ টক দই নিয়েছি, এটা আমি দিয়ে দিচ্ছি বেলের সাথে। আর এটা স্বাদটা কিন্তু অসাধারণ হবে, একবার বানিয়ে দেখবেন। এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আচ্ছা, ঘরে যদি টক দই না থাকে সেক্ষেত্রে আমরা বোধহয় তেঁতুলের কাপটা ইউজ করতে পারি। হ্যাঁ, তেঁতুলের কাপটা একটু বের করে এটা ইউজ করা যাবে, কোয়ালিটিটা আরেকটু বাড়ানোর জন্য। বেলের শরবত কিন্তু সবাই বানাতে পারে, আর এভাবে একটু যদি আলাদা। আর এরপর যে এখানে কিন্তু আমরা একটু চাইলে পুদিনা পাতাটা ইউজ করতে পারি, রিফ্রেশিং এর ব্যাপারটা যেন আরো আনা যায়। এমনিতে এটা একটু রিফ্রেশিং ড্রিঙ্কস, এরপর আরো রিফ্রেশ করার কোয়ালিটি আর একটু বাড়ানোর জন্য পুদিনা পাতা। আমরা পুদিনা পাতা দিচ্ছি না কেন? আমাদের পাশে আজকে নেই, সেই জন্য, থাকলে আমি এখন দিতাম। তো তৈরি হয়ে গেল দারুণ মজাদার এই শরবতটি। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি টিপে আমাদের সাথেই থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।